আজকে যে গাছটি সম্পর্কে আলোচনা করতে চলেছি তার নাম হলো আবুটিলন পিকটাম। বাংলায় আমরা ঘণ্টা জবা বা লণ্ঠন জবা বলে থাকি, কারণ ফুলগুলো অনেকটা মন্দিরের ঘণ্টার মতো গাছে ঝুলে থাকতে দেখা যায়। এর অনেকগুলো কালার ভ্যারাইটিস রয়েছে। এই গাছটি নার্সারি থেকে খুব সুলভ মূল্যে আমি কিনে এনেছি, আর কিভাবে এটাকে টবে প্রতিস্থাপন করব সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। মাটি প্রস্তুতি নিয়েছি 2 ভাগ বাগানের সাধারণ মাটি, দোআঁশ মাটি হলে খুব ভালো হয়। সামান্য পরিমাণ কোকোপিট বা নারকেল ছোবড়ার গুঁড়ো, 1 ভাগ 1 বছরের পচানো পুরনো গোবর সার। টব নির্বাচন 12 ইঞ্চি গভীরতার একটা মাটির টব আমি নিয়েছি। টবের তলে ফুটোটা একটা ভাঙা টবের টুকরো দিয়ে ঢেকে দিলাম। এরপর কিছু শুকনো পাতা পচা দিয়ে এটাকে ঢেকে দেব। তারপর আস্তে আস্তে তৈরি মাটিটা আমি ভরব। মাটি ভরার সময় সব সময় হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে, যাতে মাটির ভিতর কোনো বাতাস না জমে থাকে। এবারে গাছটা টবের ঠিক মাঝামাঝি জায়গায় লাগাবো। এবারে জল দিয়ে গাছটাকে 1-2 দিনের জন্য ছাওয়া জায়গায় রেখে দিতে হবে। তারপর এটাকে সূর্যের আলোর মধ্যে রাখা যাবে। বেশ কয়েকদিন পর দেখুন গাছের বৃদ্ধি শুরু হয়ে গেছে আর ফুলের দেখাও মিলেছে। ফুলগুলো দেখতে অপূর্ব সুন্দর। এই ফুলটার রং লাল। এই গাছ করতে গিয়ে আমি যেটা দেখেছি যে এই গাছ মাটির মধ্যে, অর্থাৎ টবের মাটির মধ্যে বেশি পরিমাণ জল একেবারেই সহ্য করতে পারে না। তাই মাটিকে সব সময় ওয়েল ড্রেন বানাতে হবে, জল যাতে টবের মধ্যে একেবারেই জমে না থাকে। কম পরিমাণ জল দিলেও এই গাছটা বেঁচে থাকে, কিন্তু অতিরিক্ত জল হয়ে গেলেই গাছটা ঝিমিয়ে আসবে এবং কিছুদিনের মধ্যে মারা যাবে। গাছের বয়স খুব অল্প হওয়ার কারণে এর কাটাই ছাঁটাই এখন আমরা করব না। অন্তত 2 বছর এই গাছটাকে এভাবেই আমি রেখে দেব। এই গাছের আপডেটটা দেখাচ্ছি, তার কারণ আজকে আমি এই গাছে সার প্রয়োগ করব। কী সার এই গাছে আমি দেব সেটা একবার দেখে নিই। এখানে রয়েছে 1 টেবিল চামচ সরষের খোল, নিম খোল 1 টেবিল চামচ, শিংকুচি ওই একই পরিমাণ, বোন মিল একই পরিমাণ, 1 চা চামচ সালফেট অফ পটাশ বা পটাশিয়াম সালফেট বা এসওপি, 1/2 চা চামচ ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট, আর 1 মুঠো পরিমাণ গোবর সার 1 বছরের পচানো। খুব ভালো করে সবকটাকে মিশিয়ে নেব। গোবর সার মাটিতে নাইট্রোজেনের সাথে সাথে অন্যান্য পুষ্টি উপাদান প্রদান করবে। নিম খোল
মাটিতে সামান্য পরিমাণ এনপিকে যোগান দেবে এবং মাটির মধ্যে অনেক পোকার হাত থেকে গাছকে রক্ষা করবে, মাটিতে হতে দেবে না ক্ষতিকারক পোকামাকড়। সর্ষের খোল মাটিতে সামান্য পরিমাণ এনপিকে যোগান দেবে বা নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম এই তিনটে উপাদানের যোগান দেবে। বোন মিল কী করবে? ফসফরাস এবং ক্যালসিয়ামের যোগান দেবে গাছকে। শিংকুচি গাছকে নাইট্রোজেনের যোগান দেবে। এপসম সল্ট গাছকে ম্যাগনেসিয়াম এবং সালফারের যোগান দেবে। আর পটাশিয়াম সালফেট, যেটা জবা গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, পটাশিয়াম, সেই পটাশিয়ামের যোগান দেবে। একটা 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য 2 মুঠো পরিমাণ এই সার মাসে একবার দিলেই যথেষ্ট। মাটিটা খুঁচিয়ে নিতে হবে সার দেওয়ার আগে। দীর্ঘদিন ধরে এই গাছে কোনো সার দেওয়া হয়নি, সেই কারণে মাটিটা শক্ত হয়ে গেছে উপর থেকে, শুধুমাত্র জল দেওয়াই হয়েছে। আর মাটি খুঁচিয়ে নিলে, যদি সময়ে সময়ে মাটিটা আমি খুঁচিয়ে নিই, তাহলে এরকম শক্ত হয় না। এবারে জল ঢেলে দিচ্ছি যাতে সারগুলো মাটির সাথে খুব ভালো করে মিশে যায়। এই সার বাদ দিয়েও অতিরিক্ত হিসাবে আমরা গাছে যেটা প্রয়োগ করব সেটা হলো সুপার সোনাটা। এটা ব্যবহার করে একটা জবা গাছে আমি দুর্দান্ত রেজাল্ট পেয়েছি, সেটা আপনাদের সামনে দেখাচ্ছি। কয়েকদিনের মধ্যেই গাছের আকার এরকম ঝোপালো হয়ে যাবে। নতুন করে অসংখ্য ডালপালা গজাতে শুরু করেছে মাসখানেকের মধ্যেই। আর গাছ দেখুন কতটা সবুজ হয়ে আছে, কোনো ডালপালা ছাঁটা হয়নি, খুব ছোট্ট একটা গাছ ছিল। আর গাছে ফুল আসতেও শুরু করে দিয়েছে। এই গাছে সুপার সোনাটাটা আমি দিয়েছিলাম রেড মাইটসের আক্রমণ ঠেকাতে। এই গাছটা একেবারে রেড মাইটসের আক্রমণে পাতাগুলো পুরো ফ্যাকাশে হয়ে গিয়েছিল, গাছটা একদম দুর্বল হয়ে গিয়েছিল। গাছে আমি 1 থেকে 2 বার সুপার সোনাটা 1 লিটার জলে 25 ফোঁটা গুলে নিয়ে পুরো গাছে স্প্রে করে দিয়েছিলাম, পুরো 1 লিটার জল। এর 1 মাসের মধ্যে দেখুন গাছের কি চেহারা হয়েছে। গাছে আর কোনো রকম পোকার আক্রমণও হয়নি। রেড মাইটসের ফলে যে পাতাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলো পুরনোগুলো ঝরে গেছে, আর নতুন করে কোনো রেড মাইটসের আক্রমণ এই গাছে হয়নি। এটা 7 দিন বাদও দেওয়া যায়, 15 দিন বাদও দেওয়া যায়। এর ব্যবহার সম্পর্কে আমার একটা ভিডিও করা আছে, ডেসক্রিপশন বক্সে তার আমি লিংক দিয়ে দেব, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন।